প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে কোনো বৈষম্য হোক, এটাও আমরা চাই না। আমরা চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী সমস্ত কাজ করতে চাই। কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে যদি কোনো বৈষম্য হয় তাহলে সেটাও আমরা মেনে নেব না। যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পূরণ করতে পারবে বলে আমি প্রত্যাশা করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি, হ্যাঁ, তো আক্তার ভাই আসার কথা না। আক্তার ভাই তো নাগরিক কমিটি, সে তো 28 তারিখ যে দল ঘোষণা হবে সেই দলে যাওয়ার কথা। হ্যাঁ, আক্তার ভাইয়ের কথা না। এখন রিফাত রশিদেরকে নিয়ে মাইনাসের যে কথাটি ছিল, আমরা চাই রিফাত রশিদ ভাই যখন 6 সমন্বয়ককে ডিবিতে ধরে নেওয়া হয়েছিল তখন কিন্তু জাতির এই ক্লান্তি লগ্নে এই জাতির হাল ধরেছে কিন্তু মাহিন সরকার, রিফাত রশিদ আর আব্দুল হান্নান মাসুদ। অতএব এই সমস্ত ব্যক্তির বর্গদেরকে মাইনাস করে নতুন কোনো কমিটি হোক, এটা আমরা চাই না। এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে কোনো বৈষম্য হোক, এটাও আমরা চাই না। এবং কওমি মাদ্রাসার যে অবদান রয়েছে, কওমি মাদ্রাসার সাথে কোনো বৈষম্য বা গাদ্দারি করা হোক, এমনটাও আমরা চাই না। আমরা চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দলের যে নাম বৈষম্য, আমরা বৈষম্য বিরোধী সমস্ত কাজ করতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক। আমার এখানে যে বিষয়টি, যে কমিটি আজকে আসার কথা, সে কমিটি কিন্তু আমরা এখনো দেখিনি। সে কমিটি এখনো আমরা দেখিনি। তো সেই কমিটি যখন আসার পরে যদি কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে মাইনাস করা হয় তাহলে এটা আমরা মেনে নিব না। এবং কওমি মাদ্রাসার কোনো শিক্ষার্থীদেরকে যদি কোনো জায়গায় মাইনাস করা হয় তাহলে এটাও আমরা কখনো মেনে নিব না। এখানে হচ্ছে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বর্ধিত করার বা নতুন কমিটি ঘোষণা করার দিন। তো এই কমিটিতে আমরা শুনতে পেয়েছি এবং প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের যে আমরা স্লোগান দিচ্ছি, তারা বলছে তাদের সাথে নাকি বৈষম্য হয়েছে। যদি তাদের সাথে বৈষম্য হয় তাহলে আমরা এই কমিটি মেনে নিব না। এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে যদি কোনো বৈষম্য হয় তাহলে সেটাও আমরা মেনে নেব না। আর সর্বশেষ এই কথাগুলো যে আমি বলেছি, এটার ভিত্তি হচ্ছে আমি মোহাম্মদ হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক।